আজ আপনাদের সাথে শেয়ার করব একটি অতি সাধারণ বিমান যাত্রার গল্প। কাজের সূত্রে হোক বা দৈনন্দিন জীবনে ঘুরতে যাওয়াই হোক, অনেকেই হয়তো বহুবার বিমান যাত্রা করেছেন, কিন্তু অনেকেই প্রথমবার এই বিমান যাত্রা করেন। আর এই বিমান যাত্রা তাদের ক্ষেত্রে স্বপ্ন পূরণের থেকে কম নয়। তবে এই প্রথমবার যারা বিমান যাত্রা করছেন তারা কিন্তু বহু সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হন এই বিমান যাত্রা করতে। আমিও বহুবার কাজের সূত্রে বা ঘুরতে যাওয়ার জন্য এই বিমান যাত্রা করেছি। আমি আজকে ট্র্যাভেল করছি কলকাতা থেকে বেঙ্গালুরু ফ্লাইটে। তো যারা প্রথমবার এই বিমান যাত্রা করছেন তাদের কথা মাথায় রেখেই এই বিমান যাত্রার সম্পূর্ণ খুঁটিনাটি শেয়ার করব আপনাদের সাথে, যাতে আর আপনারা এই প্রবলেমের সম্মুখীন না হন। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। আজ 2026-এর বর্ষ শুরুর প্রথম আমার এই জার্নিটা শুরু হয়েছিল আমার বাড়ি বারাসাত থেকে। সকালবেলায় টেম্পারেচার তখন বলছে 11 ডিগ্রি। এখনও শহরের ঘুম ভাঙেনি ঠিক করে। সকাল 6:45 গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি এবার গাড়ি নিয়ে, এখন হচ্ছে সোজা এয়ারপোর্ট। আর এই জার্নিতে আমি একা না, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু হচ্ছে প্রশান্ত। আগে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন, ওকে আগে দেখেছেন গোয়ার ব্লগে আর গাদিয়ারের ব্লগে। তাহলে চলুন একবারে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। যারা এখনও কোনো দিন ফ্লাইটে ওঠেননি বা ফ্লাইটে ওঠার জন্য নার্ভাস ফিল করছেন, এই ভিডিওটা ঠিক তাদের জন্যই আমি ডেডিকেটেড করেছি। এই ফ্লাইট ওঠার প্রথম পর্যায়ে শুরু হয় এয়ারপোর্ট পৌঁছানো নিয়ে। যারা ডোমেস্টিকে ফ্লাইট ধরতে যাচ্ছেন, মিনিমাম 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছান আপনারা নির্ঝঞ্ঝাটে জার্নি করার জন্য। এই দমদম এয়ারপোর্টে 1 নম্বর থেকে 3 নম্বর গেট অবধি যে কোনো গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন ডোমেস্টিকের ফ্লাইট ধরার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে হঠাৎ করে কাজে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর। তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর আজকে 5 জানুয়ারি 2026। তো বর্ষ শুরুর প্রথমেই এই জার্নি আমরা শুরু করছি। সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি ট্রাভেল করছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। এই এন্ট্রেন্সে ঢোকার মুখেই সিআইএসএফ অফিসাররা থাকেন। সেখানে আপনাকে মোবাইলের টিকিট মোবাইল থেকে বা আপনি প্রিন্ট আউট করে এর সাথে ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট বা ডিজি লকারও এক্ষেত্রে অ্যাপ্রুভ হয়। আর দেখতে পাচ্ছি ডিজি যাত্রা অ্যাপস আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখলে আপনাদের এই গেটে ঢোকার সময় এই লাইনটা দিতে হবে না, তাহলে আরও স্মুথ চেক ইন প্রসেস হয়। এই আপনার টিকিট আর আইডি প্রুফ দেখিয়ে আপনার ঢুকতে হবে। আর যারা যারা ডিজি যাত্রা করছেন লাইন একদম ফাঁকা, সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারেন। তো এখন দেখি চেক ইন ব্যাগেজটা কাউন্টারে ড্রপ করি। যে সামনেই হচ্ছে ভালো ভিড় রয়েছে এয়ারপোর্টে সকালবেলায়। এগুলো সব ইন্ডিগোর কাউন্টার, সিকিউরিটি চেকের লাইন। আপনাকে টিকিটের পর সিকিউরিটি চেক করে যেতে হবে। এটা হচ্ছে কাউন্টার দিতে এলাম। এবার এয়ারপোর্টে ঢুকে কয়েকটি কাজ সেরে নিতে হবে। প্রথমে আমার কাছে যেমন 2টো ব্যাগ ছিল, একটা চেক ইন ব্যাগেজ আরেকটা হচ্ছে কেবিন লাগেজ। তো যেহেতু আমার কাছে বড় ব্যাগ ছিল, এই জন্য এখানে চেক ইনে আমাকে দিতে হলো। এই কাউন্টারে যাদের চেক ইন লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। কেবিন লাগেজ 7 কেজি অ্যালাউড, আর বেশিরভাগ ক্ষেত্রে চেক ইন লাগেজ 15 কেজি অ্যালাউড থাকে। বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, তো এবার সিকিউরিটি চেক ক্লিয়ার করতে হবে, করে ওই পারে যেতে হবে। তো এই জায়গায় ক্যামেরা অ্যালাউড না, তো সিকিউরিটি চেক করে নিই, তারপর আপনাদের সাথে বাদবাকি দেখাচ্ছি। কারণ এই সিকিউরিটি চেকিংয়ে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। এই সিকিউরিটি চেকিং হচ্ছে লাস্ট পর্যায়ে। এরপরই আপনারা পৌঁছে যাবেন আপনাদের বোর্ডিং গেটের কাছে ফ্লাইট ধরার জন্য। জায়গাটা থেকে সিকিউরিটি চেক ইন করেই এলাম। তো যারা বিলঙ্গিংস আনছেন, মোটামুটি জ্যাকেট, এই শীতকালে সোয়েটার সবই খুলে দিতে হবে। টেটা যত ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু ট্রেতে বার করে দিতে হবে। মোবাইল থেকে আরম্ভ করে ডিজিটাল ওয়াচ বলুন, চার্জার সবই। আর এই হ্যান্ড লাগেজে যদি কিছু আটকায় তাহলে আপনাদের আবার রিচেক হবে লাগেজ। তো মোটামুটি আজকে খুবই ভিড় ছিল, ওই জন্য খানিকক্ষণ টাইম লাগলো। তো গেট নাম্বার দিয়েছে 20, এটা 22 আর 25, মানে এইদিকে যেতে হবে। এখনও অনেকটা দেরি আছে, 8:32, 9টা থেকে বোর্ডিং স্টার্ট হবে। এখানে প্রচুর শপ রয়েছে, এখানে পরপর এদিকেও আছে চকলেট শপসের দোকান। এবার বলি সিকিউরিটি চেক ইন নিয়ে কয়েকটি কথা। এই সিকিউরিটি চেকিংয়ে একদম ঘাবড়াবেন না। আপনাদের কোমরের বেল্ট, কোনো পুলওভার, জ্যাকেট আর ব্যাগ একটা ট্রেতে রাখবেন। আর যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে আরেকটা ট্রেতে দেবেন। আর সঙ্গে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে, ফোন বা অন্য কিছু চার্জ দেওয়ার জন্য, সেটি অবশ্যই কিন্তু কেবিন লাগেজে রাখবেন। চেক ইন লাগেজে কিন্তু কাউন্টারে ড্রপ করবেন না। আর কোনো ফ্লেমেবেল জিনিস সঙ্গে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ব্যাগ আবার রিচেকিংয়ে যাবে। আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লাগলো, 7:40-এ এসেছিলাম। তো
সকালের দিকে যদি ফ্লাইট থাকে অবশ্যই একটু টাইম হাতে নিয়ে আসবেন, মানে মিনিমাম 2 ঘন্টার ওপর, নাহলে কিন্তু আপনাদের হচ্ছে লেট হয়ে যাবে। তো আমাদের এখনও 15-20 মিনিট টাইম আছে, 9টা থেকে বোর্ডিং স্টার্ট হবে 20 নম্বর গেট। এখানে এয়ারপোর্টের একদম শেষের দিকে আসলে স্মোকিং এরিয়াও রয়েছে, একদম শেষের দিকে। এই একটা জিনিসই ভালো যে অ্যাটলিস্ট আমাদের 20 নম্বর মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ডাইরেক্ট ফ্লাইটে ঢুকে যাবো, বাস পাসের কোনো ঝামেলা নেই, কারণ ওপর থেকে যেহেতু আমাদের হচ্ছে বোর্ডিংটা হচ্ছে। আরেকটা জিনিস আপনাদের শেয়ার করে দিই, এই পিছনের দিকে যেখানটা স্মোকিং জোনটা দেখালাম এই দিকটায়, তো এর ওপরে ফার্স্ট ফ্লোরে কিন্তু এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাভেলেবেল। আপনারা যারা হচ্ছে কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে কিন্তু খেতে পারে, একদম নমিনাল চার্জ লাগে, কিছু কিছু ক্ষেত্রে 2 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 25 টাকা লাগে। আর আমাদের আজকে টাইম নেই বলে দেখাতে পারলাম না। আপনাদের এই 1 থেকে 25-এর মধ্যে যদি আপনাদের বোর্ডিং গেট হয় তাহলে কিন্তু অ্যারো ব্রিজ পাবেন, সেটাই হচ্ছে সবথেকে বেটার, তাহলে আবার বাসে ওঠাউঠির আর ঝামেলা থাকে না। কলকাতার টেম্পারেচার এখন 19 ডিগ্রি, এইটা হচ্ছে 21 নম্বর, আর আমাদের সামনে হচ্ছে 20। এই যে এটা হচ্ছে 20 নম্বর, ফাঁকা আছে, বোর্ডিং হয়ে গেছে অনেকটাই। এখানে বোর্ডিং পাস স্ক্যান করে আপনাকে ভেতরে চেক ইন করতে হবে। থ্যাংক ইউ। এই যে অ্যারো ব্রিজ পেয়ে গেছি। এই কলকাতার টেম্পারেচার এখন 19 ডিগ্রি, এখন দেখি ব্যাঙ্গালোরে খানিকটা গরম হবে, তো এখন দেখা যাক। এই হচ্ছে অ্যারো ব্রিজের সুবিধা, ডাইরেক্ট উঠবে আর একবারে হচ্ছে ফ্লাইটে গিয়ে আপনি বসতে মানে বোর্ড করতে পারবেন ডাইরেক্ট। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, ফ্লাইট নাম্বার হচ্ছে 6E386। এই অ্যারো ব্রিজ দিয়ে ঢুকছি। এদিকে দেখা যাচ্ছে আকসা এয়ারলাইন্স, আর এদিকে রয়েছে এয়ার ইন্ডিয়া। এই ফ্লাইটে জোন ওয়াইজ চেক ইন হয়, প্রথমেই থাকে হচ্ছে বিজনেস ক্লাস, তারপরে থাকে প্রিমিয়াম ইকোনমি, আর এই পিছনে হচ্ছে আমাদের ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে 3x3। এই আলটিমেট বোর্ড করলাম, তো সিট আমি হচ্ছে করেছিলাম, মোটামুটি উইন্ডো সিটই পেয়েছি। আর এটা হচ্ছে ওয়েব চেক ইনের সময় আপনারা উইন্ডো সিট নেবেন না কি এসআইল নেবেন সেটা আপনারা ঠিক করতে পারেন। আর কিছু ফুড ইনক্লুড আছে টিকিটের সাথে কমপ্লিমেন্টারি, তো যদি আসে আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর একটা কথা বলি, এখান থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর অব্দি ট্রাভেল টাইম অ্যাপ্রক্স হচ্ছে 2.5 ঘন্টা মতো, তো ওই পৌঁছাবে 2:15 নাগাদ, 12টা 15 নাগাদ। তো দেখা যাক, অনেক সময় কিছু সময় হচ্ছে আর্লিতে হচ্ছে ঢোকে, আর এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 9:45। উইন্ডোটা ক্লিয়ারই আছে, আপনাদের দেখানো যাবে, আর এখান থেকেও দেখা যাচ্ছে এয়ারপোর্টের ভিউ। আর এই হচ্ছে স্পেস, এখানটায় একটা হচ্ছে ট্রে রয়েছে। আর আপনাদের হচ্ছে অপশান বলতে এখানে লেগ স্পেস খুবই ছোট, এই ডোমেস্টিক ফ্লাইটে এই একটা প্রবলেম, 3x3 অ্যারেঞ্জমেন্ট থাকে, আর উপরে ওই যে লাগেজ রাখার জায়গা স্পেসিয়াস থাকে। Keeping the aisle clear will help us depart quickly. Please ensure join along with our luggage at a full members account. Dear Press Services. We could flight over approximately 2 hours and 30 minutes and pushing our monthly of 26,000 feet. We expect a fare with airload. In case the sleepers are the wrong, we request you to respect the same and follow. সেফটি ইনস্ট্রাকশন দেখানো হচ্ছে, এখনো ফ্লাইট এখানেই আছে, এখন 4 মিটার অল্টিটিউডে আছে, মানে একদম গ্রাউন্ড লেভেলে। এবার যখন উঠবে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এই ফ্লাইটের চাকার মূল্য। এবার রানওয়ের দিকে যাচ্ছে। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब्स या टैग को ऐसे खींचें और अधिक खुलानेशन ट्यूब और ट्यूब्स इन्फ्लेट द लाइफ जैकेट जस्ट सो बाय बाय कोलकाता। मैं राय को तुरंत रिमांड करके जज को बताएं।
জেট ইঞ্জিন স্টার্ট হলো 9:50। ওইখানে একটা ফ্লাইট টেক অফ করছে। এই হচ্ছে মেন রানওয়ে, এটা থেকে টেক অফ হবে। এই স্টার্ট হলো জেট ইঞ্জিন। উইল হচ্ছে টেক অফ টু ব্যাঙ্গালোর, একদম 9:52। এই মাটি ছেড়ে দিলাম। এই মাটি ছেড়ে দিলাম। টাটা কলকাতা। কি কুয়াশা দেখুন, পুরো সাদা ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। 158, আরো বাড়বে। ওপরে কিন্তু সানি ওয়েদার, রোদ উঠেছে। ফাইভ 90 মিটার উপরে উঠছে আপাতত। আমরা এখন আছি 1488 মিটার, কতটা অল্টিটিউড হাইওয়ে দেবে। আর এখানে যে রোদ আসছে, নিচেই হচ্ছে রোদ নেই, কুয়াশা। আর এখানে রোদে পুরো একদম পুড়ে যাচ্ছে, লিটারেলি পুরো। বাইরে পুরো ব্লু স্কাই, মানে ক্লিয়ার ওয়েদার উপরে। এই ডেলিভারি সার্ভিস একটু চালু হয়েছে। হুম, দিচ্ছে। আমাদের প্রি অর্ডার মেনু ছিল জার্মানি স্যান্ডউইচ, এই যে ইন্ডিগোর এটা। এই যে চিকেন জার্মানি স্যান্ডউইচ। জার্মানি স্যান্ডউইচে 2 পিস স্যান্ডউইচ থাকে। এই যে আমাদের দুজনকে দিয়েছে। টেস্ট কেমন রে? ভালো টেস্ট, একদম। আর ফ্রেশ আছে খাবার। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি 6:30, কিচ্ছু খাওয়া জোটেনি। অ্যাটলিস্ট এটা খেলাম, আর দুটো স্যান্ডউইচ, তাহলে পেট ভরে যাবে। এটা হচ্ছে যারা আপনার কমপ্লিমেন্টারি ফুড অর্ডার করছেন এই হচ্ছে ইন্ডিগোতে, তো তারা এই জেনারেল স্যান্ডউইচটা চুজ করতে পারেন, একদম বেটার অপশন। কারণ এটা ভেজ নন ভেজ দুরকম আছে। মানে হচ্ছে ভেজটা হচ্ছে পনির। এটা হচ্ছে বেভারেজ দিয়ে গেছে। নে নে। কফিটাও কমপ্লিমেন্টারি ছিল, এই দিয়ে গেছে। এই হচ্ছে টিকিটে অ্যাড অন করার সুবিধা, যে হচ্ছে চেস। তো মানে অ্যাড অন সিটের সাথে থাকলে আপনি যেমন খাবারও পাবেন, তার সাথে গরম গরম কফি। কারণ আর তো কিছু করার নেই, বসে বসে বোর হবেন এইটুকু স্পেসে 2 ঘন্টা। এই যে 770 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে এখন ফ্লাইট। আর সঙ্গে কফি এনজয় করছি। আর উই আর হেডিং টু দ্য সাউথ, যেহেতু ব্যাঙ্গালোর। আর অল্টিটিউড হচ্ছে এখানে 2163 মিটার উপর দিয়ে আমরা এখন ফ্লাই করছি। বাইরের ভিউটা দেখুন, মনে হচ্ছে মেঘের পুরো একটা চাদর বিছিয়ে রেখেছে। এই যে এই হচ্ছে কিছুটা ভিউ। বাইরে টেম্পারেচার এখন প্রচুর লো হবে। একটু দেখিয়ে দিই আপনাদের। তো এই দরজা বন্ধ করলে একটা বিশাল হ্যান্ড সাইজের আয়না। এখানে জল, স্পেসটা একটু ছোট, ওয়েস্টার্ন টয়লেট এই অপশন রয়েছে। হ্যাঁ, জল রয়েছে এই ছোটোর মধ্যে, এই অপশন। 12:30 মতন বাজে, প্রায় চলে এসেছি প্রসেসিং টু ল্যান্ড। এখন অল্টিটিউড দেখাচ্ছে হচ্ছে 1900, মানে আস্তে আস্তে নিচের দিকে নামছে। এখন 866 মিটার। সব আলো জ্বালিয়ে দিয়েছে নিচেই, এখানটা থেকে নিচটা দেখাও যাচ্ছে। টাইম বলছে 12টা 7, আর অল্প কিছুক্ষণেই আমরা ব্যাঙ্গালোরের মাটি ছোঁব।
এই এসে নামলাম ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাপি ল্যান্ডিং। তো প্লাস ব্যাঙ্গালোর পৌঁছালাম, কিন্তু 12টা 15 ল্যান্ডের কথা ছিল, এখন 12টা 22। মোটামুটি ওই 6-7 মিনিট লেটে ল্যান্ড করবো। আর বাইরের টেম্পারেচার বলছে 23 ডিগ্রি, কারণ কলকাতার থেকে অনেকটাই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট। পালা এই যে দাঁড়িয়ে গেছে, এই ডিবোর্ড করছি প্লেন থেকে। অ্যারো ব্রিজ ফেসিলিটিস পেয়েছে। এরা স্পেশালি ফিজিক্যালি ডিসেবল লোকেদের জন্য এই হুইল চেয়ার ফেসিলিটিসও রয়েছে। এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের, আর এটা অ্যারো ব্রিজ, দারুণ। হচ্ছে ব্যাগেজ কাউন্টার ডোমেস্টিক, এই সাইডে এরকম আছে এয়ারপোর্টটা। এই দিকে ব্যাগেজ কাউন্টার খুব সুন্দর সাজানো। এখানে একটা স্কাল্পচার করা রয়েছে। বিশাল এয়ারপোর্ট, আবার নিচে নামতে হবে। তো এই হচ্ছে লাগেজ কালেক্ট করে নিয়েছি কনভয় বেল থেকে। তো এই ব্যাঙ্গালোর এসে পৌঁছালাম। তো একটা কাজে এসেছি, আশা করি এই ব্লগে আপনারা কোনো ডেডিকেটেড আর ব্যাঙ্গালোরের ব্লগ আশা করা যায় যে পাবেন না। তো আর এই ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে আজকের জন্য চলুন, টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।